এখন তো মালয়েশিয়ার ভিসা বন্ধ, তাই না? তাই ট্যুরিস্টের মাধ্যমে অনেকে মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছে। মানে তাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা মালয়েশিয়াতে ঢুকবো, পরবর্তীতে গভর্নমেন্ট সুযোগ দিলে আমরা ভিসা লাগাবো। এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য। আপনারা ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢোকার পরে কী কী সুযোগ সুবিধাটা পেতে পারেন। দেখেন, জাহিদুল ইসলাম নামের একজন ব্যক্তি, তার বাড়ি নাটোরে। তিনি আজ থেকে 2 বছর আগে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকছে, দালালদেরকে অনেক টাকা পয়সা দিয়া। দালালেরা বলছে যে তুমি সেখানে যাও, সেখানে যাওয়ার পরে কিছুদিন পরে তুমি কিন্তু কাজ পেয়ে যাইবা, আর মালয়েশিয়ান সরকার কিন্তু বৈধতা দেবে কিছুদিন পরে। এই কথাগুলো বলে তাকে বোগা সোগা দিয়ে তাকে মালয়েশিয়াতে পাঠাইছে। তিনি 2 বছর পর্যন্ত মালয়েশিয়াতে ছিলেন, কিন্তু তিনি কোনো ভিসা পান নাই। অর্থাৎ 2 বছর পর্যন্ত মালয়েশিয়ান গভর্নমেন্ট অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দিচ্ছে না। তো তিনি কি সুযোগের আওতায় আসতে পারবেন নাকি? তিনি তো ট্যুরিস্টের মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে, তাই না? তিনি 2 বছর পর্যন্ত মালয়েশিয়াতে অবৈধ ছিলেন। অবৈধ থাকা অবস্থায় তিনি ঠিক সেভাবে কখনো কাজ কাম পান নাই। এক পর্যায়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছে। আজ থেকে আপনার 20 দিন আগে তিনি মারা গেছেন, মালয়েশিয়াতে মারা গেছেন। মারা যাওয়ার পরে তিনি কিন্তু বাংলাদেশে তার লাশ গেছে, তার লাশ কিন্তু বাংলাদেশেই গেছে। এই যে কয়েকদিন আগে, এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাতে কিন্তু মানে শিরোনাম হিসাবে আসতেছে। আপনি সেখানে গিয়ে বিস্তারিত দেখে আসতে পারেন। এখন আমার কথাটা হচ্ছে যে ভাই দেখেন, আপনি যে ট্যুরিস্টের মাধ্যমে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে আপনি মালয়েশিয়াতে ঢুকতেছেন দালালদেরকে দিয়া, আপনি কি এখানে এলে কাজ কাম পাবেন? আপনি এখানে এলে মোটো কোনো কাজ কাম পাবেন না। কারণ এখানে যারা বৈধ লোক আছে তারাও কিন্তু বর্তমানে কোনো কাজ পাইতেছে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বৈধ লোকেরা কেন কাজ পাইতেছে না? ভাই দেখেন, বৈধ লোক যারা কোম্পানির ভিতরে আছে, কোম্পানির আন্ডারে আছে, তারাই কিন্তু কাজ পাইতেছে। যারা কোম্পানি ছাড়া এজেন্ট ধরে ভিসা লাগায় বৈধ লোক, তারাও কিন্তু কোনো কাজ কাম পাইতেছে না এখন বর্তমানে। তাহলে আপনি ট্যুরিস্টের মাধ্যমে আপনি মালয়েশিয়াতে আসলে আপনি কি কোনো কাজ কাম পাবেন? আপনি কোনো কাজ কাম পাবেন না। ভাই এরকম অনেক সেনা ব্যক্তি আছে, ঠিক আছে, যারা দীর্ঘদিন পর্যন্ত মালয়েশিয়াতে প্রবাস জীবন করছে, পরবর্তীতে বিদেশে চলে গেছে, হয়তোবা কোনো সমস্যার কারণে আবার মালয়েশিয়াতে ঢুকার পরে তারা এখন আর কোনো কাজ কাম পাইতেছে না। ভাই আপনি কিভাবে কাজ কাম পাবেন? তাই আমি আপনাকে বলতেছি যে ভাই, ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন না, নিজ জীবনটাকে নষ্ট করেন না। ফাইলে অন্য কোনো কান্ট্রিতে যাবেন, যদি না যেতে পারেন তাহলে বাংলাদেশে থেকে কোনো ব্যবসা বাণিজ্য করে এখন আপাতত আপনার ফ্যাট চালান। যখন মালয়েশিয়ান সরকার ঘোষণা দেবে, মালয়েশিয়ান সরকার বৈধতার সুযোগ দেবে, তখন আপনি ভিসা লাগানোর চেষ্টা করবেন। তার আগে এসব কাজ করেন না, এসব কাজ করলে নিজে বিপদ নিজে ডেকে আনেন না। আল্লাহ হাফেজ।